হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো চলো আমরা আজকে স্কেলার ও ভেক্টরের সেকেন্ড ক্লাসে চলে এসেছি। প্রথম ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম, তাই তো। তারপর আমরা টাইপস অফ ভেক্টরস, ভেক্টরের কত রকম টাইপ হয় সেগুলো আমরা দেখেছিলাম। একতলীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, নাল ভেক্টর, জিরো ভেক্টর, একক ভেক্টর, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং তোমাদের কিন্তু আমি একটা প্রশ্নও দিয়েছিলাম। সে প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েছো, আশা করি সবাই দেখেছো। এবং যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার চ্যানেল এইচএম ক্লাসরুম, এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের নেক্সট টপিকস কি? রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর কাকে বলবো? না, দুটো ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল। অর্থাৎ আমরা দুজন মিলে যা করছি সেটা যদি কোনো একটা ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল যদি সমান হয়, তাহলে ওই দ্বিতীয় ভেক্টরটাকে প্রথম দুটো ভেক্টরের আমরা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর বলবো। কেমন? অর্থাৎ আমরা দেখা গেল আমি আর আমার ভাই দুজন মিলে যে কাজটা করছি, আরেকজন যিনি খুব পরিশ্রম করেন, করিতকর্মা লোক, উনি এসে সেই কাজটা একইভাবে একাই করে দিলেন। তাহলে কি বলতে পারবো? না, উনি আমাদের দুজনের রেজাল্টেন্ট। ওকে, তাহলে চলো কি দেখা গেল একটা ভেক্টর। আচ্ছা, ভেক্টর না দিয়ে প্রথমে আমরা বলি, দেখা গেল একজন লোক ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দু পর্যন্ত গেলেন, আবার এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত গেলেন। তাহলে উনি মোট কতটা সরণ হলো? উনার সরণ হলো কিন্তু ও থেকে বি পর্যন্ত এতটি সরণ হলো। তাহলে দেখো, ও এ ভেক্টর এবং এ বি ভেক্টর, এই দুটোর ফলে মোট যে পথ অতিক্রান্ত বা দূরত্ব হয়েছিল তার জন্য যে সরণটা হলো সেটা হলো ও বি ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ও বি ভেক্টর ইকুয়ালস টু ও এ প্লাস এ বি। অর্থাৎ ও বি ভেক্টর ও এ এবং এ বি ভেক্টরের লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। এই যে যোগ, ভেক্টরকে যোগ করার পদ্ধতি, একে বলা হয় ভেক্টর সংযোজন পদ্ধতি। এই ভেক্টর সংযোজন পদ্ধতি আমরা সাধারণত দুভাবে আলোচনা করব। কি না, আমরা বলেইছিলাম এই ক্লাসটা কি তোমরা জানো অবশ্যই, ল অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ সূত্র, এবং ল অফ প্যারালেলোগ্রাম কি না, সামান্তরিক সূত্র। তাহলে আজকে আমরা আলোচনা করব ল অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র দ্বারা কিভাবে দুটো ভেক্টর সংযোজন করা হচ্ছে সেই নিয়ম, সেটা আমরা আজকে আলোচনা করব। দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুর মানে ও অভিমুখে সূচিত করে, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ সূচিত করবে। কেমন? না, ধরে নিলাম পি এবং কিউ দুটো সমজাতীয় ভেক্টর। এটা ত্রিভুজ ও এ বি এর কি না ও এ এবং এ বি দ্বারা সূচিত। ও এ এবং এ বি কি না, পিটা সূচিত কার দ্বারা? ও এর দ্বারা, এবং কিউটা সূচিত কার দ্বারা? এ বির দ্বারা। তাহলে সূত্রানুযায়ী, ল অফ ট্রায়াঙ্গেল অনুযায়ী, যে বিপরীত ক্রমে গৃহীত, এটার দিক কোন দিক? ও থেকে এর দিকে, এর থেকে বি এর দিকে। তাহলে বি থেকে ও এর দিকে হলে সমান দিক, কিন্তু ও থেকে বি এর দিকে হলে এটা কি হলো? বিপরীত ক্রম। তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটা অর্থাৎ ও বি বাহু কি না, ও এ এবং এ বি এর লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে, অর্থাৎ ও এ প্লাস এ বি। এবং যদি আমরা লব্ধি ভেক্টরকে আর ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও এ প্লাস এ বি, অর্থাৎ আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এভাবে আমরা লব্ধি ভেক্টরকে প্রকাশ করতে পারি।
তো আমরা যদি জিওমেট্রিক্যাল মেথড বা জ্যামিতিক পদ্ধতি দেখি, জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু আমরা এইটা বলছি যে OA কে এবং AB কে যদি একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু ধরা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওই লব্ধির, ওই ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। তাহলে জিওমেট্রিক্যাল মেথডে ওই মান কি হবে না R = P + Q, এবং অভিমুখ কি হবে, অভিমুখ কি হবে না এই P ভেক্টরের সঙ্গে R ভেক্টরের যে অভিমুখ যে কোণ করে থাকবে, ওই কোণ প্রকাশ করলে বা ওই কোণ যদি আমরা নির্ণয় করতে পারি, তবে আমরা বলতে পারবো এই লব্ধি ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে অর্থাৎ R ভেক্টরটা P ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থিত, এখান থেকে আমরা ওর অভিমুখ নির্দেশ করতে পারি। তো এটা গেল জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক মেথড। এরপর আমরা গাণিতিক মেথডটা দেখব, অর্থাৎ গাণিতিক পদ্ধতিতে আমরা বের করব যে এই ভেক্টরের মান কি হবে, অভিমুখ কি হবে, এই দুজনের মধ্যে যদি কোনো কোণ থাকে সেই কোণের সঙ্গে তার রিলেশন কি, এগুলো আমরা বিস্তারিত এবার আলোচনা করব। তো চলো আসছি এর গাণিতিক পদ্ধতিতে। তো চলো এবার আমরা ল অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ সূত্রের গাণিতিক পদ্ধতিটা আমরা বা অ্যানালিটিক্যাল যে মেথড ওইটা ইউজ করে আমরা এবার দেখব এই যে লব্ধি ভেক্টর এর মান, অভিমুখ, এগুলো আমরা তো কীভাবে বের করব না, দেখো আমরা ধরে নিলাম পি ভেক্টর এবং কিউ ভেক্টর একে অপরের সঙ্গে কত কোণ করে আছে, থিটা কোণ করে আছে, এবং এই এবি ভেক্টরের বা কিউ ভেক্টরের যে অন্তিম বিন্দু বি বিন্দু থেকে এই পি ভেক্টর বা OA সরলরেখার যে বর্ধিতাংশ তার উপর ডি বিন্দুতে বিডি লম্ব টানা হলো। ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে এক্সট্রা কি টানলাম, ও এর বর্ধিতাংশ এডি এবং বি বিন্দু থেকে বিডি, এই দুটোর কিন্তু কোনো অস্তিত্ব নেই, আমরা কল্পনা করে নিয়েছি, তাই তো। এবং এই থিটা কোণ কি না পি এর সঙ্গে কিউর যে অন্তর্বর্তী কোণ সেটা হচ্ছে থিটা, এবং লব্ধি ভেক্টরটা পি এর সঙ্গে ফাই কোণ করে আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আর এর মান বের করতে হবে আর ফাই এর মান বের করতে হবে। আর এর মান অর্থাৎ আমরা লব্ধির মান পাবো এবং ফাই এর মান বের করা মানে আমরা অভিমুখ পাবো। আচ্ছা আগে দেখো, আমরা তো দুটো রেখা কল্পনা করেছি এডি এবং বিডি, তাহলে এই কাল্পনিক রেখাগুলোর সঙ্গে এই যা অস্তিত্ব আছে যার, তার সম্পর্কটা কি আগে আমরা বের করে নিই। আচ্ছা দেখো, এই ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, সাইন থিটা ইকুয়ালস টু কী হবে, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিডি বাই এবি, বিডি বাই এ বি। কস থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, তাহলে এডি বাই এ বি। ওকে, এই দুটো থাকলো আমাদের গণনা করার সুবিধার্থে। এইবার আমরা আসছি মান। আচ্ছা, আমরা এবার যদি ত্রিভুজের সূত্র অনুযায়ী ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে ও বি এর স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, এগুলো ওবি মানে অর্থাৎ ওবি ভেক্টরের মডের স্কয়ার, আমরা শুধু মানটা নিচ্ছি, অর্থাৎ এখানে ওবি অর্থাৎ ওবি ভেক্টরের মড, বা ওডি সমান লিখতে পারি ওডি ভেক্টরের মড, বা বিডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি বিডি ভেক্টরের মড। ওকে, তাহলে ওবি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ত্রিভুজের সূত্র অনুযায়ী, তাই তো। বা কি লিখতে পারি, ও বি স্কোয়ার ইকুয়ালস টু ওডি মানে কি, ও এ প্লাস এডি, ও এ প্লাস এ ডি এর হোল স্কোয়ার প্লাস বিডি এর স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি এর সূত্র আমরা কি লিখছি, ও এর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা পেলাম এখান থেকে, তাই তো, এখান থেকে পেলাম। এইবার একটু লক্ষ্য করো,
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমরা কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই ত্রিভুজ এডিবির ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা লিখতে পারি তো আমরা। এটা যেহেতু ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে কি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এই এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে আমরা লিখতে পারি কি এ বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমরা লিখি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ডি। আচ্ছা, এবার ও এ স্কোয়ার, আচ্ছা লিখি এটা ও বি স্কোয়ার বা ও বি স্কোয়ার বা, তাহলে ও বি সমান কি? ও বি সমান আর, আর ও এ সমান কি পি। আচ্ছা, প্রথমে আমরা এখানে লিখে রাখি ও বি ইকুয়ালস টু আর, ও এ ইকুয়ালস টু পি, এ বি ইকুয়ালস টু কিউ। তাহলে বা লিখতে পারি ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2 ও এ এডি। এখানে তো এডি নেই, এডি কোথায় আছে? এডি এখানে আছে। তাহলে এডি সমান আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা, তাই তো? এডি সমান লিখতে পারি আমরা এ বি কস থিটা। দেখো এডি ইকুয়ালস টু এ বি কস থিটা পেলাম। তাহলে এডির জায়গায় লিখতে পারি আমরা এ বি কস থিটা। এইবার দেখো বা ও বি মানে কি আর, আর স্কোয়ার ইকুয়ালস টু ও এ পি, পি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 ও এ কি পি, এ বি কি কিউ কস থিটা। অতএব লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। তাহলে এইটা আমরা কি পেলাম? আমরা বলেছিলাম আর যখন বের করব এটা পেলাম আমরা লব্ধি ভেক্টরের মান। এটা আমরা পেলাম লব্ধি ভেক্টরের মান। এবার আসছি আমরা লব্ধি ভেক্টরের অভিমুখ। অভিমুখ কি হবে? দেখো সেই একই রকমভাবে আমরা যদি লিখি অভিমুখ কি হবে না, ত্রিভুজ ওডিবি এর ক্ষেত্রে, ত্রিভুজ ওডিবি এর ক্ষেত্রে টেন ফাই ইকুয়ালস টু কি বিডি বাই ওডি, লম্ব বাই ভূমি বিডি বাই ওডি। বা বিডি সমান আমরা কি লিখব? দেখো বিডি সমান আমরা এবি সাইন থিটা লিখতে পারি, তাই তো? এখান থেকে লিখতে পারি তো বিডি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। তাহলে বিডির জায়গায় লিখি এ বি সাইন থিটা। ওডির জায়গায় আমরা কি লিখব? ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। ভালো করে লক্ষ্য করো ও ডি ইকুয়ালস টু তাহলে কি ও এ প্লাস এডি। এবং যেহেতু এ দুটো আমরা কল্পনা করেছি, এ দুটোকে আমরা থিটার আকারে এবি এর সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা লিখে নিচ্ছি। সমান দেখো এ বি সাইন থিটা, ও এ সমান, আচ্ছা ও এ থাকুক, এডি সমান কি হবে? দেখো এডি সমান এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে লিখতে পারি বা এখানে যদি আমরা টেন ফাই লিখি তাহলে আমরা এখানেও লিখতে পারি টেন ফাই ইকুয়ালস টু এ বি মানে কি কিউ, কিউ সাইন থিটা, ও এ মানে কত পি, পি প্লাস এ বি কস থিটা, এ বি মানে কি কিউ, কিউ কস থিটা। ওকে, তাহলে অতএব আমরা এখানে থিটা সমান লিখতে পারি, থিটা নয় সরি ফাই সমান লিখতে পারি টেন ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এই ফাই ইকুয়ালস টু আমরা কি পেলাম? ফাই ইকুয়ালস টু পেলাম টেন ইনভার্স
কিউ সাইন থিটা বাই পি প্লাস কস থিটা। তাহলে দেখো আমরা আর এর মান √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা হোল টু দি পাওয়ার হাফ এটা পেলাম আমরা মান, আর ফাইয়ের মান দিয়ে আমরা পেলাম লব্ধি ভেক্টরের অভিমুখ মান এবং অভিমুখ দুটোই পেলাম। তাহলে আমরা ফাই পেলাম আর এর মান পেলাম। তোমাদের জন্য অনেক খেটে কিন্তু আমাকে এই ক্লাসগুলো আনতে হয় শুধু তোমাদের জন্য। সুতরাং তোমরা একটু লাইক এবং কমেন্ট করে আমার সঙ্গে থেকো এবং তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, ক্লাসগুলো শেয়ার করো এবং যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এরপরে আমরা কিন্তু আগামী ক্লাস কী নিয়ে আসবো, আমরা কিন্তু আগামী ক্লাস আমরা সামান্তরিক সূত্র নিয়ে হাজির হব আবার আগামী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমি আসছি তোমাদের হীরক স্যার। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।